গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে গেছি। আজকের দিনটা হলো শ্বশুরবাড়িতে যাওয়ার পালা। তো সকাল থেকেই আর কি গোছগাছ শুরু হয়ে গেছে। তো গোছগাছ আবার কি সাহেববাবুরই জিনিস আর কি। আর দেখো এখানে সবাই সবার মতো যে যার মতো ব্যস্ত, আমিও আমার মতো ব্যস্ত। আর যেহেতু খেয়ে যাব, পলাশ ভাত নিয়ে যাবে, তো ওই জন্য আর কি রান্না করছে মা। আর এখানে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর আমি রেডি হচ্ছে এখানে। তো স্নান টানও করে নিয়েছি এখান দিয়ে, আর সাহেববাবুকেও এখান থেকেই স্নান করিয়ে নিয়েছি। তো ওখানে গিয়ে আর স্নান করার ঝামেলাটা থাকবে না। আর সকাল সকাল বলতে যেতে বেরোতে বেরোতে 10টা বেজে যাবে। তো এখন তো স্নান করারই সময়, তাই না? তো সাহেববাবুকে আরেকটু পরেই স্নান করাই, কিন্তু আজকে তাড়াতাড়ি করিয়ে নিয়েছি, কারণ এখন গরম পড়ে গেছে। এখন তাড়াতাড়ি স্নান করালে কোনো অসুবিধা হয় না বাচ্চাদের। তো দেখো সাহেববাবুকেও রেডি করানো হয়ে গেছে, আর আমি রেডি হচ্ছি। আর যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য আমি একটা সুতির শাড়িই পরে নিয়েছি। আর দেখো আমরা বেরিয়েও পড়ছি, কিছুক্ষণের মধ্যেই চলে যাব বাড়িতে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি শ্বশুর বাড়িতে আর কি। আর এসে দেখি বাড়িতে কেউ নেই, সবাই তো কাজে, মানে যে যার কাজে। আর সাহেববাবু আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে, ওকে একেবারে ওখান দিয়ে তো স্নান করিয়ে এনেছি। তো আস্তে আস্তে যেহেতু 10টা বেজে গেছে, আর ও তো এই সময়টা পরে আবার ঘুমিয়ে পড়ে, তো যার জন্য ওকে ওখান দিয়েই স্নান করিয়ে এনেছি। আর এসে দেখো সাহেববাবুর জন্য জল গরম বসিয়ে দিয়েছি, ফ্লাক্সে রেখে দেবো আর কি। আর খাবার দাবার সাহেববাবুর মামার বাড়ির থেকেই এনেছি, তো ওই ভাতেই খাইয়ে দেবো সাহেববাবুকে। আর এতদিন ওখানে ছিলাম, এলাম, সত্যি কি বলবো, কষ্ট হচ্ছে ভীষণ, কিন্তু কিছু করার নেই। মেয়েদের কষ্ট তো আর কেউই বুঝবে না, না? সবাই বলে যে বাবা মা বোঝে, কিন্তু একটা সময়ের পর থেকে বাবা মাও বোঝে না, তাই না? বুঝতে চায় না তারা। এটাই ভাবে যে মেয়ের বিয়ে দিয়েছি মানে শ্বশুরবাড়িতে থাক, ওর যে কী কষ্ট হচ্ছে সেটা কখনো কেউ বুঝতে চায় না। তো যাই হোক, এসব কথা বলে আর তোমাদের কষ্ট বাড়াতে চাই না। প্রতিটা মানুষের জীবনেই কষ্ট আছে। আর ঘরের অবস্থা দেখো, বিছানা চাদর আমি সেই গিয়েছিলাম, সেই পাতা তো পাতা কে কাচবে আমি না থাকলে। আর এইসব শীতের বালাপোষ টালাপোষ তুলে রাখতে হবে, বাবুর ব্ল্যাঙ্কেটও তুলে রাখতে হবে, তো কালকের কেচে দেবো। আর সাদা বেড কভার তো পুরো সেই কাদা হয়ে গেছে, একে চারিদিকে কাদা। আর প্রায় 1 মাসের বেশি হয়ে গেল এটা পাতা আছে, তো নোংরা তো হবেই, তাই না? প্রচণ্ড নোংরা হয়েছে, মানে গরম জলে দিতে হবে এইরকম অবস্থা। আর আলনাটাও ভালো করে গোছাতে হবে একটু। আমি গুছিয়েছি একটু, যার জন্য এখন একটু ভালো মনে হচ্ছে যে না ঠিকঠাক আছে, তাও কিন্তু ঠিকঠাক একেবারেই নেই, ভালো করে গোছাতে হবে। তো চলো, আকাশটা তো আবার মেঘ করছে, আবার রোদ উঠছে, মানে বৃষ্টি হবে মনে হচ্ছে। আর শাশুড়ি মা আবার ধান টান সিদ্ধ করে দিয়ে, মানে করা হয়ে গেছে, আমরা বাড়ি ছিলাম না তো, যার জন্য করে নিয়েছে, ভালো হয়েছে। দেখো ধান শুকোতে দিয়ে দিয়েছে রোদের মধ্যে। আর আমি এমার্জেন্সি লাইটটাও এখানে বসিয়ে দিয়েছি রোদেতে। তো চার্জ দিতে তো একদমই মনে থাকে না, একদমই মনে থাকে না। যখন কারেন্ট থাকে না তখনই মনে হয় যে চার্জে দিই। তো এই অবস্থা আর কি, মাথাটা তার কাজ করে না, মানে বয়স বাড়ার সাথে সাথে মানুষের মাথা সব বুদ্ধি টুদ্ধি লোপ পায়। আমারও সেই অবস্থা, মানে আস্তে আস্তে সেই দিকে যাচ্ছি। তো যাই হোক, সাহেববাবুর জলটা গরম হয়ে গেছে, আর ওভেনের অবস্থা প্রচণ্ড খারাপ। মানে আগে তো তাও একটু চলতো, যে এই জলটা গরম হতে প্রায় 20-25 মিনিট সময় লাগলো, তাহলে ভাবো মানে ফুটতে, তাহলে এর অবস্থা ভাবো। এখানে রান্না আর করা যাবে না। আর যাই হোক, আর দেখো যেখানকার ব্যাগপত্র সেখানেই এসে রেখে দিয়েছে, এখনও গোছানো হয়নি। দেখো বন্ধুরা, সাহেববাবু ঘুম থেকে উঠে গেছে, আর এখন যাচ্ছি সাহেববাবুকে পোলিও খাওয়াতে। শুনলাম, মানে খবর পেলাম আর কি, যে পোলিও খাওয়াচ্ছে বাচ্চাদের, যার জন্য ও ঘুমাচ্ছিল, আর একটু ঘুমাতো, কিন্তু ওকে তুলে নিয়ে যাচ্ছি। তো চলো, এসে কথা হচ্ছে তোমাদের সাথে, চলো। দেখো সাহেববাবু পোলিও খেয়ে চলে এসেছে, আর এখন সাইকেলটা বারান্দায় তোলা আছে, দেখো এটা নিয়েই এখন ব্যস্ত হচ্ছে।
তো এখন চড়া রোদ উঠেছে, তো এখান থেকে এইটুকুনি যেতে আসতেই যেন দম সরে গেছে। তো চলো সাহেববাবুকে ভাতটা খাইয়ে দিই। দেখো আমার হাত ধরে টেনে টেনে সেই সাইকেলের কাছেই নিয়ে যাচ্ছে। তো চাইলে আমি ওখানে ভিডিও করতে পারতাম, কিন্তু ফোনটা মানে সাহেববাবুকে কোলে করেই নিয়ে যেতে হয়। আর ও হাঁটতে পারে, কিন্তু তাড়াহুড়োতে তো ওকে হাঁটিয়ে হাঁটিয়ে ও কতক্ষণে যাবে না যাবে, তো যার জন্য তাড়াহুড়ো করে দিলাম আর মানে গেলাম, পোলিওটা খাইয়ে চলে এলাম তাড়াহুড়ো করে। ওই সাইকেল চড়ে না পাপা, তোমার ভালো সাইকেল কিনে দেবো একটা। হ্যাঁ, আর আমার না যে কোনো জিনিস নোংরা হয়ে পড়ে থাকলে বা অগোছালো হয়ে পড়ে থাকলে না ভীষণ গায়ের মধ্যে কুটকুট কুটকুট করে, মনে হয় সেই জিনিসটা যতক্ষণ না গোছাবো বা সেই জিনিসটা যতক্ষণ না কাচবো আমার শান্তি নেই। তো দেখো এসেই বিছানাপত্র সব তোলা শুরু করে দিয়েছি। আর সাহেববাবু যেহেতু ঘুম থেকে উঠে গেছে, ওর দাদার কাছে গেছে। আর মাদুরটা বাইরে ছিল শীতের জন্য আর কি, শীতের সময় মেঝেতে পেতে রাখতাম, তোমরা দেখেছো ভিডিওর মধ্যে। তো মাদুরটা বাইরে থাকলে নোংরা হয়ে যাবে, আর মাদুর আমার অত প্রয়োজনীয় লাগে না। বাইরে আরও দুটো মাদুর আছে, সেইগুলোতেই কাজ হয়ে যায়। তো যার জন্য আমি আবার ভালো করে গুছিয়ে গাছিয়ে বক্সের মধ্যে রেখে দিলাম। আর আর বিছানার জিনিসটা মানে একটু নোংরা হলে না আমার একদম শুতে ইচ্ছা হয় না। তো এতদিন বাড়ির মধ্যে ছিলাম না, তো পলাশ সবসময় থাকতো। আর নোংরা হয়েছে তো, আর নোংরা না হলেও কোথা থেকে এসে বেড কভার না চেঞ্জ করে ঘুমাতে গেলে কেমন অস্বস্তি ফিল হয়, আমার তো হয় প্রচণ্ডভাবে। তো যার জন্য সেগুলো তুলে আবার চেঞ্জ করে নিচ্ছি। তো নতুন বেড কভারটা পাতবো ভেবেছিলাম, কিন্তু এখন আর পেতে লাভ নেই, কিছুদিন পরেই পাতবো, কোনো একটা ওকেশান দেখে পাতবো। আসলে নতুন বেড কভারটা মানে যে কোনো জিনিস, নতুন জিনিসটা একটু ওকেশান পারপাসে একটু লাগালে, হ্যাঁ ডেলি ইউজ করার জন্যই কিনেছি। যেহেতু আমার এই যে লাল বেড কভারটা এখন চেঞ্জ করছি, তো ওটা হলো আমার বিয়ের বেড কভার। ওটা ভাবো আমার বিয়ে কবে হয়েছে, সেখান থেকেই ইউজ করেই যাচ্ছি। আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি যতদিন না ছিঁড়ে কুটে একাকার হয়ে যাবে, ততদিন ওটি একই জিনিস চালাতেই থাকবে। তো সেই জন্য আর কি ওটাই এখন পেতে দেব। আর দেখবে গরমের সময় একটু পুরনো ন্যাতানো জিনিসগুলো না বেশ গায়ে লাগলে না আরাম লাগে। আর এই বিছানার প্লাস্টিকটা তো কিনে আনলাম, সেবারেই তোমাদের দেখালাম। তো সেটাই পেতে দিলাম। আর আগের প্লাস্টিকটা তুলে রেখেছিল পলাশ, তো ওটা বাদ দিয়ে দিয়েছি। আর আমার বেড কভার সব পরানো মানে লাগানো হয়ে গেছে। আর সাহেববাবু ওইদিকে কান্নাকাটিও শুরু করে দিয়েছে, ওকে তাড়াহুড়ো করে মানে নিতে হবে। ও কাঁদলে আর নিস্তার নেই, মানে ওকে যে কোনো প্রকারে কোলে নিতেই হবে। তুমি সেই যে হালেই থাকো না কেন, ও তোমার কোলে আসবেই, ওকে নিতেই হবে। আর ও কাঁদলে তো একদমই দম ফেলতে চায় না, তোমরা দেখেওছো, তোমাদের আগেও বলেছি। তো যার জন্য বেশি ভয়টা লাগে। আর বেড কভার সব চেঞ্জ করে নিয়ে হলে এবার আমার শান্তি। আর কি বলো তো, মানে চারিদিকে ধুলো, তো যার জন্য ঘরবাড়ি এত নোংরা হয় যে পরিষ্কার করে করে আমি আর পারি না, মানে মাথা খারাপ হয়ে যায় পরিষ্কার করতে করতে। আর দেখো বেড কভারটা একদমই পাতলা হয়ে গেছে, একদমই ডিসকালার হয়ে গেছে। আর সব জিনিসপত্র দেখো এই জায়গাটাই সব ঢিবি করেছি পরের দিন কাচবো বলে। তো সাহেববাবুকে নিয়ে চলে এসেছি। আর সাহেববাবু দেখো এসেই বিছানাপত্রে একাকার করা শুরু করে দিয়েছে। তো বাচ্চা কাচ্চা বাড়ি থাকলে বিছানা গোছানো বেকার, কিন্তু তা হলেও পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখা উচিত। আর বাচ্চা থাকলে তো একটা বিশেষ করে তখনই। বন্ধুরা দেখো এখন বাজে 4:15, আর আমি এখানে সাহেববাবুর জন্য ডিম সিদ্ধ বসিয়েছি। বললাম গ্যাসটা সমস্যা করছে, তো এখন 4:15 বসিয়েছি, কখন আবার ডিমটা সিদ্ধ হয় তাও জানি না। তো যাই হোক, এরকম করে গ্যাস জ্বালানোটাও উচিত নয় জানি আমি, কিন্তু আমার কিছু করার নেই। এখন আমি উনুন জ্বালাতে গেলে যদি সাহেববাবু উঠে যায়, তো সেটা একটা কাণ্ড হয়ে উঠবে। আর এখানে দেখো সাহেববাবু ঘুমিয়ে পড়েছে, 3:30টার দিকে ঘুমিয়ে পড়েছে। তো খাওয়া দাওয়া করার পরে মানে আমার সাথে খেলছিল, দাদার সাথে খেলছিল, বাইরে ঘুরতে গেছিলো, বলটল খেলছিল। তারপরে ওই 3:30টার দিকে ঘুমিয়ে পড়েছে। তো এখনও আবার এই সময়টা 3:30 থেকে 4টের মধ্যে একটু ঘুমিয়ে পড়ে। আর আগে তো খুব ঘুম কমই ছিল, খাওয়ার দাওয়াও ছিল, কিন্তু ডাক্তারের ওই ভিটামিনটা দিয়েছে খাওয়া ঘুমের জন্য। তো ওটা দেওয়ার পরে একটু ঘুমটা হচ্ছে ঠিক কথা, কিন্তু খাওয়া সে যেমনই ছিল তেমনই আছে, মানে
খেতে চায় না, কেন জানি না, আমি মানে ওর খাওয়া নিয়েই পাগল হয়ে যাই। তো যাই হোক, চলো ডিমটা সিদ্ধ কখন হয় দেখি, চলো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা আর বড় করছি না, কারণ কি বলো তো, বাড়িতে কেউ নেই, সাইবাবুকে নিয়ে পাগল হতে হয়। তো যার জন্য মানে কি ভিডিও করব, ওকে সামলাবো না ভিডিও করব, তো যার জন্য আর হবে কি হবে না, তো সেই জন্যই আমার ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের একটু সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, টাটা।